জুলাই যোদ্ধা আয়াস শান্তা ফারজানার কানের 3 ইঞ্চি নিচে একটা দিয়া লাল করে দিছে। আপনারা সেই ভিডিওটা দেখছেন, মানে একটা দেওয়াতেই কি সুন্দর কইরা তিনি সিঁড়ির উপরে গিয়া বৈশা পড়লেন। আপনারা চিনতে পারছেন তো শান্তা ফারজানাকে? আপনাদের একটা প্রশ্ন করি, আসলে এই শান্তা ফারজানাকে জুলাই যোদ্ধা আয়াস যেটা করেছে এটা কি আসলে ঠিক হয়েছে? আপনারা কি মনে করেন? আমি শান্তা ফারজানার কয়েকটা কর্মকাণ্ড আপনাদের কাছে তুলে ধরি, তারপরে আপনারা আপনাদের মতামত দিবেন। এই শান্তা ফারজানা 5 আগস্টের পর থেকে, মানে কিছুদিন চুপ থাকার পরে হঠাৎ করে বের হয়ে আসলো নতুন ধারার রাজনীতি নিয়ে। মানে তিনি নতুন ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত, তিনি একটা অফিস নিলেন, তার হাজবেন্ড তার সাথেই থাকেন, বিভিন্ন ইস্যু নিয়ে যা বক্তব্য দেয় গলা ফাটাইয়া, মানে ওই যে ফুটফুটে সুন্দর কতগুলো আমাদের কুকুরের বাচ্চাগুলো আছে না, তার মতো কইরা, ঠিক আছে, মানে প্রত্যেকটা বিষয় নিয়ে। এমনকি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে তিনি জঙ্গি বলেছেন, চিন্তা করেন। যারা জুলাই যুদ্ধ করেছে এনসিপি নেতাদেরকে তো তিনি প্রতিনিয়তই ধুয়ে দেন। এমনকি জুলাই যেই স্মৃতি, সেই জুলাই স্মৃতির অনুকরণে স্মৃতিস্তম্ভ আর কি, সেই স্মৃতিস্তম্ভর অনুকরণে একটা স্তম্ভ বানিয়ে দেখলাম কয়েকজনে সেখানে জুতা দিয়া মারতেছে, তার মধ্যে এই শান্তা ফারজানা একজন। চিন্তা করেন, একের পর এক কথা বলেই যাচ্ছে, এরপরেও এর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো অভিযোগ হয় নাই, কোনো মামলা হয় নাই, কিচ্ছু হয় নাই। তিনি একের পর এক কথা বলেই যাচ্ছেন। এরপরে আয়াস যখন সুন্দর কইরা কানের নিচে দিল, কানের 3 ইঞ্চি নিচে দিছে মনে হয়, দিয়ে লাল কইরা সিঁড়ির উপরে সুন্দর করে বসায় দিল, তারপরে শুরু হয়ে গেল কান্নাকাটি। তার পক্ষে আরেকটা দেখলাম, মানে একই জাতের আর কি, সে আবার বলতেছে নারীদের উপরে এইভাবে মানে এই ধরনের ঘটনা ঘটবে, আমরা ঘরে বসে থাকবো না, 71-এ নারীরা ঘরে বসে থাকে নাই, জুলাই বসে থাকে নাই, আমরাও থাকবো না, আমরা 64 জেলায় যাব, মানে এই ধরনের কথাবার্তা কিন্তু তারা বলতেছে। এখন প্রশ্ন হলো, নারী পুরুষ সমান অধিকার, আপনারা যখন এই সুন্দর কইরা কানের 3 ইঞ্চি নিচে 2-1টা করে খাচ্ছেন, তখন বলতেছেন নারীর গায়ে হাত দিচ্ছে কেন? আলাদা করে নিজেদেরকে নারী পরিচয় দিচ্ছেন কেন? নারী পুরুষ তো সমান অধিকার, তাই না? আপনারাই তো বলেন যে নারী পুরুষ সমান অধিকার, তো সমান অধিকার হলে একটা ছেলেকে আঘাত করা যে অপরাধ, একটা নারীকে আঘাত করা একই অপরাধ হওয়ার কথা। তো সেখানে যা বলতেছেন কেন আমরা মেয়ে মানুষের উপরে হাত দিছে, মেয়ে মানুষের গায়ে হাত দিছে, এই কথা কেন বলেন? যাই হোক, এই শান্তা ফারজানা জুলাই নিয়ে, জুলাই যোদ্ধাদের নিয়ে এই পর্যন্ত একের পর এক কথা বলেই গেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল মনে হয় যে ঘটনাটা ভিডিওতে দেখলাম, তার অফিসে তালা দিয়েছে জুলাই যোদ্ধারা। এই কথা শুনে তিনি সেখানে আসছেন, এসে হাতে একটা লাঠিও দেখলাম, অনেকে বলছেন ওটা মনে হয় ছাতা, লাঠির মতো, ওইটা নিয়ে জুলাই যোদ্ধাদের দিকে তেড়ে তেড়ে যাচ্ছেন। এখন সবার তো মন মানসিকতা এক না। আয়াস যিনি আসিলেন একবারে বাম হাত দিয়া, মনে হয় ক্যামেরায় আমি বাম হাতই দেখলাম, বাম হাত দিয়ে কানের 3 ইঞ্চি নিচে সুন্দর করে একটা দিছে। আর ফারজানা, মানে শান্তা ফারজানা আর কি, তিনি সুন্দর করে সিঁড়ির উপরে গিয়ে বসে পড়লেন। আয়াস সেখান থেকে এক প্রকার দৌড়েই চলে গেলেন আর কি। এরপরে এই শান্তা ফারজানার স্বামী, তিনি দেখলাম যে পুলিশকে ফোন দিয়েছেন, আপনারা মাসি মারেন, একটা মেয়ের গায়ে হাত দিয়েছে। ভাই, আমরা তো শান্তা ফারজানাকে মেয়ে মনে করি না, তার যে ভয়েস টোন, তার যে কথাবার্তা, তাকে তো আমরা মেয়ে মনে করি না, তাকে আমরা মনে করি পুরুষের দাদা, পুরুষের দাদা। আর ছেলে মেয়ের সমান অধিকার, এখানে নারী পুরুষের কি আছে, তাই না? এরপরে তো গরম হয়ে গেছে, কিছু সুশীল আছে, গরম হয়ে গেছে, হ্যাঁ কেন তার উপরে এই ধরনের আচরণ করা হবে, কেন এটা হবে, কেন ওইটা হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম যখন কথাবার্তা বলে কাউকে নিয়ে, এগুলো সহ্য হয় না, ওদের উপরে হামলা হয়। আর পুরা জুলাইকে নিয়ে, পুরা জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা যখন এই শান্তা ফারজানা বলে, তখন আমরা চুপ হয়ে থাকি। কেন ভাই? মানে কি আছে, কারণটা কি? সে নারী, তাই? যদি বিরোধী দলের কোনো নারী এই ধরনের কথাবার্তা বলতো, তাহলে কি আমরা সহ্য করতাম? করতাম না। আমি
আয়াসের এই আচরণকে স্বীকৃতি দেই না। আয়াসের এই ব্যবহারকে মানে আমার কাছে এটা গ্রহণযোগ্য না, উচিত না। আপনার আইন আছে, আপনি আইনগতভাবে ব্যবস্থা নিতে পারেন, আপনি কারো গায়ে হাত তুলতে পারেন না। যতই রাগ হোক, যতই ক্ষোভ হোক, আপনি একজনের রাজনৈতিক কার্যালয় তালা মারতে পারেন না। বাংলাদেশের আইনের বাইরে গিয়ে আপনারা কোনো কাজ করতে পারেন না। আমি দেখলাম কয়েকটা ভিডিওতে কমেন্টগুলো দেখলাম, অনেকেই মহা খুশি। মানে প্রায় শতকরা যদি আপনি কমেন্টগুলো পড়েন, 99.99% কমেন্টগুলোই আসতেছে যে ঠিক হয়েছে, সঠিক কাজ হয়েছে। আসলে কি এটা সঠিক কাজ হয়েছে? ধরেন আপনার বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধেই একজন আজে বাজে বক্তব্য দিল, কথাবার্তা বলল। বাংলাদেশে কি আইন নাই? আপনারা আইনিভাবে কি ব্যবস্থা নিতে পারবেন না? পারবেন। তাহলে কেন একজন নারী হোক বা পুরুষ হোক, তার সাথে এই শান্তা ফারজানার মতো আচরণ কেন করতে হবে? যখন জুলাই স্মৃতিস্তম্ভর একটা প্রতীক বানিয়ে তারা সেখানে জুতা দিয়ে মানে মারার করলো, তারপরে তো আপনারা মামলা করতে পারতেন, করেন নাই কেন? এরপরে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে যখন তিনি জঙ্গি বললেন, তারপরেও তো তার বিরুদ্ধে মামলা করতে পারতেন, কেন করেন নাই? একের পর এক জুলাইকে নিয়ে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য এই শান্তা ফারজানা করেই গেছে। আপনারা তখন আইনগত ব্যবস্থা কেন গ্রহণ করেন নাই? আইনগত ব্যবস্থা গ্রহণ না কইরা আইন হাতে তুলে নেওয়া, এটা কতটা গ্রহণযোগ্য বা কতটা উচিত, আমি এটা সঠিক মনে করি না। আপনারা হয়তো অনেকেই এখন একটু বিরক্ত হবেন যে ভাই আপনি সঠিক মনে করেন না কেন, ওই মেয়ে তো এই ধরনের বক্তব্য দিচ্ছে, ওই ধরনের বক্তব্য দিচ্ছে। বক্তব্য দেওয়া ঠিক না, আপনারা আইনগত ব্যবস্থা নেন। তাই বলে কি আপনি একজনের উপর হামলা করতে পারবেন? এটা কি বাংলাদেশের আইনে গ্রহণযোগ্য? আপনাকে নিয়ে একজন আজে বাজে কথা বলেছে, আপনার উপর হামলা করে নাই, আপনার কি উচিত হবে যে তার উপরে গিয়ে হামলা করা? এটা উচিত হবে না। বাংলাদেশের আইন সেটা বলে না। যদি কারো বক্তব্যে আপনার মানহানি হয়, আপনার সম্মানহানি হয়, আপনার জীবনের হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তার মানে এই না আপনি ডিরেক্ট আইন হাতে তুলে নিতে পারবেন না। জুলাই যোদ্ধা আয়াসকে আমি সম্মান জানিয়ে বলতে চাই, তিনি যে কাজটা করেছেন এটা সঠিক কাজ করেননি। তিনি চাইলে তার কথাবার্তা, তার কটূক্তি যেগুলো ছিল, এগুলো নিয়ে বিজ্ঞ আদালতে কিন্তু মামলা করতে পারতেন, থানাতে অভিযোগ করতে পারতেন, এইসব বিষয় নিয়ে তদন্ত হতো, আইনগত ব্যবস্থা নেওয়া হতো। আবার অনেকেই বলেন ভাই আইনগত ব্যবস্থা নিলে সেই একের পর এক চলতেই থাকে, সময় থাকে, এই থাকে সেই থাকে। ভাই এটা হচ্ছে আইনি প্রক্রিয়া, যদি দ্রুত করতে না পারে তাহলে সরকারকে চাপ দেন যাতে আইনি কার্যক্রমগুলো দ্রুত হয়, সেটা সরকার ব্যবস্থা গ্রহণ করুক, কিন্তু আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। জুলাই যোদ্ধা আয়াস এই কাজটা ঠিক করেছে বলে আমিও মনে করি না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।